বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় আপডেট এখন এটাই যে ড্রাগনের থেকে যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ। চীন ও পাকিস্তানের সঙ্গে মিলে কোন খিচুড়ি পাকাচ্ছেন ইউনূস, চলুন সেটাও আপনাদের জানিয়ে দিই। বাংলাদেশের নিজেদের বিমান বাহিনীকে আরো শক্তিশালী ও আধুনিক করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা, আর এরই জন্য চীনের দিকে তাকিয়ে আছে এই দেশটি। IWRW এর স্টেটমেন্ট অনুযায়ী বা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জানিয়েছে যে আমরা ফাইটার জেট ও অ্যাটাক হেলিকপ্টার কেনার জন্য সম্ভাব্য সব রকমের চেষ্টা করছি। রিপোর্ট অনুযায়ী চীনের চেন্ডু J-10C মাল্টিরোল ফাইটার জেট কিনতে পারে বাংলাদেশ। সূত্রের খবর অনুসারে বলা হচ্ছে ঢাকায় প্রথম পর্যায়ে 16টি J-10C যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করেছে। বাংলাদেশ যখন ভারত বিরোধী তৎপরতা জোরদার হচ্ছে, এমন সময় এই তথ্য সামনে এসেছে। এর পাশাপাশি সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের বিরুদ্ধে বৈষম্য ও সহিংসতার খবর প্রায় দিনের পর দিন সামনে বেরিয়ে আসছে। আমি আপনাদের আগেও বলেছিলাম যে বাংলাদেশ গোটা বিশ্বের সমস্ত কিছু দেখবে, লাস্টে গিয়ে চীন নয়তো পাকিস্তানের মালের কাছেই যাবে। আমার কথা মিলে যাচ্ছে? এটা কিন্তু অনেক আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আর বাংলাদেশের দৌড় চীন নয়তো পাকিস্তান পর্যন্ত। সেটাই হতে চলেছে। শেখ হাসিনা দেশ পদত্যাগের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে থেকে আশা করা হয়েছিল দেশের পরিস্থিতি ভালো হবে, কিন্তু তা বিন্দুমাত্র হয়নি। দেশ দিন দিন রসাতলে যাচ্ছে। সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের উপর অত্যাচার জন্য বেড়েই চলেছে। এখানে অনেক মন্দিরকেও নিশানা করা হয়। এরপরে ভারতকে কড়া প্রতিক্রিয়া দিয়েছে। চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ভারতের জন্য বড় হুমকি হতে পারে বলে মনে করছে একাধিক বিশেষজ্ঞরা। IANS এর সাথে কথা বলার সময় প্রতিরক্ষা বিশেষজ্ঞ PK সেহগাল জানিয়েছে এটি ভারতের নিরাপত্তার জন্য একটি চ্যালেঞ্জ, কারণ চীন এমনকি পাকিস্তানের চেষ্টা রয়েছে আবারও উত্তর পূর্বে অশান্তির সৃষ্টি করা। বাংলাদেশের অবস্থা বর্তমানে খুবই কোমল। হিন্দুদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ দেখা যাচ্ছে, আর এর পেছনে রয়েছে আমেরিকার ডিপ স্টেট, চীন ও পাকিস্তানের ষড়যন্ত্র। সেহগাল জানিয়েছে বাংলাদেশের বোঝা উচিত যে চীনের পণ্যগুলি খুবই খারাপ হয়। ভারতের শত্রুতার জন্য তারা খুবই মারাত্মক হবে। যখন তাদের কোনো সমস্যা হবে, ভারত প্রথম সহযোগিকার হিসেবে প্রমাণিত হয়। চীন এমনকি পাকিস্তানের সীমান্তে তার চেয়েও অনেক বেশি। বাংলাদেশের অর্থনীতি অনেকটা ভারতের উপর নির্ভরশীল, আর বৃহত্তম শিল্প হলো টেক্সটাইল, যার কাঁচামালটাও কিন্তু ভারত থেকে আসে। ভারত এখানে এনার্জি ও গ্যাস অয়েল সরবরাহ করে থাকে। এগুলো যদি ঘাটতি হয়, বাংলাদেশ নতজন হয়ে পড়বে। তবে সামনের দিনে দেখার বাকি বাংলাদেশ কোন দিকে এগোয়, কেন বাংলাদেশের ধ্বংস অনিবার্য, আর সেটা ধীরে ধীরে হবে, আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, আপনাদের উপর কি মতামত? বাংলাদেশ অবশেষে সব বিশ্বের ফাইটারগুলোকে দেখার পরে এখন চীনের টিনের ডাব্বাকে কিনতে যাচ্ছে? এর উপর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।